তো ভাই আল্লাহ পাক দুনিয়াতে যা কিছু পাঠাইছেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে, আপনাদেরকে আমি বললাম দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে দামি জিনিস ইলম। তো এই ইলমের নিসবতে আল্লাহ পাক আমাদেরকে আনছেন। এখন আমাদের নিজেদের কেমন যত্ন করা দরকার আপনি চিন্তা করেন। এই ইলম তো মাথার মধ্যে থাকে না, দিলের মধ্যে থাকে, ঠিক কি না? ইলম কোথায় থাকে? দিলের মধ্যে থাকে। তাহলে যে দিলটাকে আল্লাহ পাক ইলমের জন্য কবুল করছেন, আপনাকে আনছেন, যেটা ভিতরে কোরআন আপনি ধারণ করবেন, সেই দিলের কি রকম যত্ন করা আপনার দরকার, সেই দিলটা কেমন পরিষ্কার করা আপনার দরকার। আমরা একটা ময়লা বাটার মধ্যে খাবার রাখি না, রাখি? আমি একটা বিস্কুট কিনছি, একটা বাটার মধ্যে এখন ঢোকাবো, বাটাটা আমরা আগে কি করি? পরিষ্কার করি, ঠিক না? মুছি, যদি বেশি ময়লা হয় তাহলে ধুয়ে আগে কি করি? শুকাই, মুছি, তারপরে এর মধ্যে কি করি? খাবার। তো আপনার দিলে আপনি যে ইলমে দ্বীন নিবেন, আল্লাহর কালাম ঢুকাবেন, কোরআন এবং হাদিসের নূর নিবেন, এই দিলটাকে আপনার কিভাবে যত্ন করা দরকার, এই দিলটা কেমন পরিষ্কার করা দরকার। ভাই পোশাক পরিষ্কার দিয়ে তো ইলম অর্জন হয়, পোশাক পরিষ্কার দিয়ে তো ইলম অর্জন হয়। সাহাবায়ে কেরামের পোশাকের কি অবস্থা ছিল, ওনাদের দিলের কত দাম। আমাদের যে বড় বড় ইমাম, এদের কি অবস্থা ছিল, কিন্তু এদের দিলের কত দাম। পোশাক আশাকের কোনো খবর ছিল না। অনেক বড় বড় ইমাম সালার জামা গায়ে দিতে, বস্তার জামা, আমরা মানুষ গায়ে দিতে, কি বলেন? অনেক ইমামের বাড়িঘর ছিল না। অনেক বড় বড় তাবেঈ নেহায়েত গরিব ছিলেন, খাবার পাইতেন না, দিনের পর দিন, মাসের পর মাস না খেয়ে থাকতেন। অথচ ওনাদের কিসের দাম বেশি? কিসের দাম বেশি? দিনের দাম বেশি। কারণ দিনের মধ্যে উনি ইলমকে ধারণ করছেন। আপনি আজকে চিন্তা করেন, অনেক বড় অর্থশালী ব্যবসায়ী মারা যায়, কেউ তার কোনো খবর রাখে? খবর রাখে শুধু ওই যে আপনার যদি মৃত্যু বার্ষিকী আসে, একটু বিরিয়ানি মানুষে খায় স্মরণ করে, তা ওই বিরিয়ানি না থাকলে কেউ স্মরণ করতো না, করতো? বিরিয়ানি যদি না দেয় হুজুরা স্মরণ করবে, দোয়া করবে? অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নামে আমরা কেউ কখনো বিরিয়ানি খাই? ইমাম বুখারী ইন্তেকাল করছেন কতশো বছর আগে, ঠিক না? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন কত বছর আগে? কয়শো বছর আগে। কাসেম নানবী রাহমাতুল্লাহ আলাইহি কত বছর আগে মারা গেছেন। আহমদ রহমতুল্লাহ আলাইহি কত বছর আগে মারা গেছেন। ওনাদের নামে কোনো বিরিয়ানি হয়, ওনাদের জন্য কোনো দোয়া হয়? কিন্তু আমরা প্রত্যেকেই এই হাজার হাজার আলেম, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার কিতাব, ওনাদের নাম আলোচনার সাথে সাথে রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের নামের সাথে সাথে আমরা কি করি? রহমাতুল্লাহ আলাইহি। কেন? ওনারা ইলমকে অর্জন করছেন পবিত্র দিলের মধ্যে। ওনারা ইলমকে অর্জন করছেন পবিত্র দিলের মধ্যে। একটা জিনিস আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, আপনি যদি ময়লা বাটার মধ্যে খাবার রাখেন, এই খাবারটা কি দীর্ঘদিন ভালো থাকবে? থাকবে? ময়লা জিনিসের মধ্যে যদি আপনি রাখেন, এটা দীর্ঘদিন ভালো থাকবে? থাকবে না। আপনার ফ্রিজ নষ্ট, ফ্রিজের মধ্যে খাবার রাখছেন, এটা ভালো থাকবে? ফ্রিজে বরফ ধরে না, ফ্রিজের মধ্যে আপনি খাবার রাখলেন, মাছ রাখলেন, গোস্ত রাখলেন, এটা কি ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে? তো ভাই নিঃসন্দেহে আমরা যে ইলমের নিসবতে আছে, এটা তো দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে দামি জিনিস। কোরআনের থেকে আর দামি কি আছে? আছে কিছু? কোরআনের থেকে আর কিছু দামি আছে? তো এই কোরআন আমরা ধারণ করতেছি, কিন্তু আমাদের কোনো ফায়দা হচ্ছে না কেন? কারণ হলো এই কোরআনকে ধারণ করার জন্য যে দিলটা পরিষ্কার রাখা দরকার, আমাদের দিলটা ভাই পরিষ্কার না। গুনাহযুক্ত দিল, ময়লা দিল, মাসিয়ত দ্বারা ভরপুর দিল, মোবাইলের মধ্যে নাজায়েজ জিনিস দেখা দিল, দুনিয়ার মহব্বত বলা দিল, এই দিলের মধ্যে কোরআন থাকার কারণে ওই কোরআন নষ্ট হয়ে যেতেছে। আমার ইয়াদ থাকে না। আপনাদেরকে আমি খুব আফসোসের সাথে শোনাচ্ছি, আজকে থেকে খুব বেশি দিন আগে না, আজ থেকে সর্বোচ্চ ধরেন 15-20 বছর আগের কথা বলতেছি, কোরআন শরীফ হেফজ করার পরে এটা আবার শোনানো লাগে, এই কনসেপ্ট ছিল না। শুনানি আবার যে একটা ছেলে হাফেজ হতে আবার শুনানি শুনতেছেন আপনারা? কোরআন শরীফ হেফজ করছেন, আবার কি শুনানি কই? আবার কি কোনো কথা আছে নাকি? হেফজ করছেন, ইয়াদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, খালাস, এখন আপনি কাজ করবেন। অথচ এখন হাল কি? 3 বছর হেফজ করে আরো 3 বছর কি লাগে? শুনানো। তাই বাক পদল 3 বছর আপনি কি করবে? ঠিক না? এরপরও কোরআন দেওয়া হয় হয় আগে হেফজুল নুসুস, একটা তালেব ইলম কিতাব আগাগোড়া মুখস্থ শোনাবে, এইটা একটা স্বাভাবিক ঘটনা ছিল। আগে কিতাব একটা ছেলে আগাগোড়া মুখস্থ যে শোনাবে, এটা কি ছিল? স্বাভাবিক ঘটনা ছিল। আর এখন যদি এরকম কোন তালেব ইলম পাওয়া যায় যে অমুক তালেব ইলম 1000 হাদিস মুখস্থ করছে, তারে নিয়ে প্রতিবেদন হয়ে যায়, আমরা সবাই তার একটু দেখার জন্য, দোয়া নেওয়ার জন্য আলোচনা করতে থাকি। ভাই
1000 হাদিস মুখস্থ করছে, সুবহানাল্লাহ। উনি কে, কোন মাদ্রাসায় পড়ে, বাপে কি, এগুলি আমরা খবর নেই, ঠিক না? অর্থাৎ এগুলো একটা বিরাট ঘটনা হয়ে গেছে। আল্লাহ মাফ করে, এমন এক সময় দেখবেন যে আসবে, যেমন এখন আমাদের মধ্যে কি হয়, মহল্লার কোনো বড় লোক বা বিশাল পয়সাওয়ালা মানুষ যদি ফজরের নামাজের মসজিদে আসে, সবাই কি হয়, আশ্চর্য হয় না? আরে বাবা, উনি মসজিদে জামাতে নামাজ পড়তেছে, এত বড় মানুষ, অথচ এটা কি কোনো আলোচনা হওয়ার বিষয়? একটা সাধারণ মুসলমান তো নামাজ পড়বে, পয়সাওয়ালা, এটা তো আল্লাহর কাছে কোনো পরিচয় না। কিন্তু ফজরের নামাজ জামাতে পড়া, এটা এখন একটা বিরাট কিসের আলোচনা হয়ে গেছে, আলোচনার বিষয় হয়ে গেছে। তো ইলমের যে বিষয়গুলো, একটা তালেবে ইলম কিতাব কে কিতাব, পৃষ্ঠা কে পৃষ্ঠা, বস্তাকে বস্তা মুখস্থ থাকে, লুগাত মুখস্থ থাকে, এটা একটা স্বাভাবিক ঘটনা ছিল। আজকে কওমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসার মধ্যে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্যই হলো আলিয়া মাদ্রাসাওয়ালারা যে কোনো পড়াশোনা করে না তা কিন্তু না, এটা ভুল কনসেপ্ট। আলিয়া মাদ্রাসাওয়ালারা পরীক্ষা দেওয়ার জন্য কিতাব বাইসা বাইসা পড়া পরীক্ষা দেয়, এই জন্য কিতাবের সাথে তাদের কোনো সম্পর্ক তৈরি হয়, এই জন্য কিতাবের সাথে তাদের কোনো সম্পর্ক তৈরি হয় না। আর কওমি মাদ্রাসায় একটা ছাত্র কিতাব আগা থেকে গোড়া মুখস্থ করে, আগা থেকে গোড়া ওস্তাদের সামনে পয়সা পড়ে, আগা থেকে গোড়া এজারা করে, আগা থেকে গোড়া সে একটা লফজ না বুঝা যায় না। আমরা শুনছি বর্তমান হাটাজারি মাদ্রাসা আল্লামা শেখ আহমদ সাহেব মুদাজ্জিল, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দেন, হুজুরের এমন ওয়াকিয়াত শুনছি, একটা জামাত হুজুরে পড়ছেন, তো কোন কিতাবের 1.5 পৃষ্ঠা আমার বুঝে আসছে কম, ওই জামাতে 15 বছর আবার ভর্তি হয়েছে। সুবহানাল্লাহ পড়ছে, অন্তত সুবহানাল্লাহ পড়ে বরকত দেন। এই সমস্ত ঘটনা যখন আনুষ্ঠানিক হয়ে গেছে, আশ্চর্যের ঘটনা হয়, অথচ এটা কোনো আশ্চর্যের ঘটনা না। একটা তালেবে ইলম কিতাব বুঝে নেই, আবার সে পড়বে, এটা আবার আলোচনা কি? শুনতেছেন আপনারা? আজকে বুখারী শরীফের আলোচনা নাই, একটা ছেলে দাওরা হাদিস পড়তেছে, বুখারী শরীফের কয়টা হাদিস আছে বলতে পারবে না, বুখারী শরীফের পূর্ণ নাম কি সে বলতে পারবে না, কিন্তু আউলুল মুনিস আলহামদুলিল্লাহ আমি 10 বছর হল করে রাখছি, এটা একটা আলোচনার বিষয় হয়ে গেছে। অথচ এটা আলোচনার বিষয় ছিল না, আলোচনার বিষয় ছিল যে পুরো সিয়াসিটা আগা থেকে ঘোরা, আমি ওস্তাদের সাথে ধরছি, পড়ছি এবং আলহামদুলিল্লাহ 5000 হাদিস মুখস্থ করছি, এইটা ছিল আলোচনা। আমার ভাইরা, আজকে যে এই ইলমের এত দুর্দিন চলতেছে, এটার একমাত্র কারণ এই নাপাক নোংরা ময়লা দিল এইখানে পবিত্র ইলম থাকতেছে না, এখানে পবিত্র ইলম থাকতেছে না। এটা আপনার বুঝে আসতেছে না দেখে আপনার কাছে ঘটনা আশ্চর্য মনে হচ্ছে। এটা খুব স্বাভাবিক কথা, একটা ময়লা পাত্রে যদি আপনি দুধ রাখেন, এই দুধের যে মূল্য, দুধ যে দামি জিনিস, এটা কি হয় না, ভালো থাকবে দুধ। যেমন সস্তা ঘি যারা বিক্রি করে, এরা বেচে প্লাস্টিকের বাটায়, সস্তা ঘি বিক্রি করে কিসে, প্লাস্টিকের বাটায়, কিন্তু দামি ঘি বিক্রি করে কিসে, কাচের বোতলে। কারণ কাচের বোতলে ঘি অনেক দিন ভালো থাকে, আর দামি দামি জিনিস দিয়ে বানানো। বাজারে ঘি 600 টাকা কেজিতেও পাওয়া যায়, কিন্তু ভালো ঘি, দামি ঘি এগুলা 2000 2500 টাকা মতো কেজি, ওই ঘি 5 বছর কিছু হবে। 2000 টাকা কেজির যে ঘি, এই ঘি কি 5 বছরেও কিছু হবে, কিন্তু 600 টাকার ঘি একটু গরমের দিন যদি বেশি হয়, শেষ, 3 মাসের মধ্যে ঘি কি শেষ। তো ভাই আমাদের হাল তাই, কোরআন পড়তেছি 24 ঘন্টা, তোর যে মাসিয়ত আমাদের কারণে নসিব হইতেছে, গুনাহ করে, গুনাহ যে করা যায় না, একটা তালেবে ইলম যে গুনাহ করতে পারে না, এই কনসেপ্ট, এই চিন্তা, এই ফিকির, এই ভাবনা, এই অবস্থা আমাদের কারো কি ভাই নসিব হইছে? যদি না হয় বড় আফসোসের কথা, কারণ ইলম আর গুনাহ তো একসাথে থাকবে না। এই যে আমরা সব সময় যে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যে শের আমরা শুনে আসতেছি আমাদের আসাদুদের কাছে, শাকাউতু ইলা ওয়াকিইন সুবাহিজি, এটা আজকে প্রথম শুনতেছেন আপনারা? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ ইমাম ওয়াকিয়ের কাছে উনি শিকায়ত করছেন যে হুজুর আমি ভুলে যাই, মনে থাকে না। তো উনি বলছেন ফাউসানি ইলা তারকিল মাআসি, উনি আমাকে বলছেন ভাই তুমি গুনাহ ছাড়ো, তুমি গুনাহ ছাড়ো। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ ইলম এটা কিতাব না, আমরা যে কিতাবে পড়ি এগুলা কি ইলম? কিতাবে যা পড়ি এগুলা কি হরফ, এগুলা কি হরফ, নকশা, এগুলা ইলম না। ইলম তো আল্লাহর কাছে, ইলম এটা নূর। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, ইলম আল্লাহ পাক কোনো গুনাহগারকে দান করে না। দেখেন এখানে মজহুলের সিগা আসছে, ইউতা, আল্লাহ দেন না, তার মানে কি ইলম আপনি ভুলে করতে পারবেন না।
শুনতেছেন আপনারা? এলেম আপনি পড়ে অর্জন করতে পারবেন না। আপনি যদি গুণামুক্ত থাকেন, মেহনত করতে থাকেন, ওস্তাদের দোয়া নিতে থাকেন, মা বাবা যদি আপনার উপর খুশি থাকে, মিথ্যা কথা না বলেন, গীবত শেখায়ত না করেন, কারো জিনিস না বলে না ধরেন, এইভাবে যদি আপনি জিন্দেগি কাটাইতে পারেন, তাইলে আল্লাহ আপনারে দান করবেন এলেম। আপনার যদি আল্লাহর পছন্দ হয়, তাইলে আল্লাহ আপনারে কি দিবেন? এলেম দান করবেন। এলেম এটা পাওয়ার জিনিস, এটা পড়ার জিনিস না। কি বললাম? এলেম এটা পাওয়ার জিনিস, এটা কি না? পড়ার জিনিস না। পড়তে থাকতে হবে গুণামুক্ত জিন্দেগির সাথে। পড়তে থাকতে হবে গুণামুক্ত জিন্দেগির সাথে। এরপরে আল্লাহ পাকের যদি পছন্দ হয়ে যায়, তখন আল্লাহ পাক এটা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এলমের নিসবতে আমরা বছরকে বছর কাটাইতেছি। আগে খুব বেশি দিন আগের কথা বলতেছি না ভাই, আপনাদেরকে আফসোসের সাথে শোনাইতেছি। আমি যে ঘটনা বলতেছি, এগুলো কোনো সাহাবীদের ঘটনা না, এগুলো কোনো তাবেঈর ঘটনা না, এগুলো কিছুদিন আগের ঘটনা, 10-15 বছর আগের ঘটনা। তাহলে আমরা আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখবে, এটা স্বাভাবিক ঘটনা ছিল। আমরা এরকম শত শত তালেব ইলম আমাদের ছাত্ররা মনে দিচ্ছি, রাসূলকে স্বপ্নে দেখতেছে। ও আমরা কি দেখি? আপনি কি দেখেন ঘুমাইলে? আপনি চিন্তা করে দেখেন, কি দেখেন আপনি? আপনি বিকালবেলা গুনাহ কইরা মাগরিবের পরে কোরআন শরীফ নিয়ে বসছেন, কি ফায়দা হবে আপনার? এই কোরআন আপনার ভিতরে কি পরিবর্তন আনবে? আপনি একটাবার চিন্তা করতে পারেন যে আপনি একটা পৃষ্ঠা, এখানে আমি হেফজখানা বলেন আর কিতাবখানা বলেন, আপনি একটা জিনিস, এই যে আমরা সবকে দেখি 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পরে মুখস্থ করতে পারেন। আপনি একবার চিন্তা করেন আপনার দিলের হাল কি, আপনার অবস্থাটা কি? আপনি একবার চিন্তা করতে পারতেছেন? আল্লাহ পাক এলেমের নিসবতে আপনাকে আনসার, আপনাকে কবুল করতে চান, এই জন্য আপনাকে জান্নাত দিতে চান, এই জন্য আল্লাহ পাকের মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত আপনাকে করতে চান, এই জন্য আল্লাহ আনছেন। কিন্তু আপনার হালত কি? আপনি হেফজ শেষ করে 2 বছর ধরে শোনাইতেছেন, এখনো আপনার রিয়াদের কোনো খবরই নেই। আপনি রাতের সবক করে সকালে ভুলে যান, তার মানে বুঝেন যে কোরআনের সাথে আপনার ন্যূনতম সম্পর্ক হইতেছে। অথচ আমি এমন অনেক সাধারণ মানুষকে চিনি, আমি চিনি যে রাতের বেলা প্রতিদিন 5 আয়াত করে মুখস্থ করে। তো সাধারণ পাবলিক এমন অনেক মানুষ আছে কোরআন শরীফ মুখস্থ করতেছে। শেখ বুরহানুদ্দিন কলেজের এক অধ্যাপক আছেন, আমার খুব খাস ভক্ত, আমাকে খুব মহব্বত করেন। ওনার বয়স এখন 60, কত 18 পারা মুখস্থ করছেন, প্রতিদিন মুখস্থ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। তো উনি তো 60 আমি তো বুঝেন না, বুঝেন? এই যে আজকে মুখস্থ করছেন যে পৃষ্ঠা, বাস 15 দিন পরে ওনার মুখস্থ আছে। উনি তার পিছের পড়া ইয়াদ রাখা লাগে, বুঝে না, বুঝে? কিন্তু আমার মুখস্থ করছে, আবার ভুলবে কেন? দিল যেটা ধারণ করছে এটা আবার ভুলে যাবে। আপনি ভাত খাইছেন, এটা আবার সাইড করবেন কেন? বের করতে পারবেন? আপনি একটা জিনিস অর্জন করছেন, আপনি আতর মাখছেন জামা থেকে আতরটা আবার আলাদা করতে পারবেন? তো আপনার দিলটা যখন পরিষ্কার থাকবে, দিলটা যখন সাফ থাকবে, এই দিলটা যখন আল্লাহ পাকের ভয়ে ওইরকম ভিতর থাকবে, তখন আপনি যেটা আনসার করবেন এটা বের হবে না। যেটা আপনি আনসার করবেন এটা কি হবে না? বের হবে না। আমার ভাইরা, সারা দুনিয়ার একই হাল। সারা দুনিয়ার এত হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার তালেবে ইলম, হাজার হাজার ইন্তেজামাত, কিন্তু কোনো ফায়দা হচ্ছে না। ইলমের নূর আমরা পাইতেছি না, গুণামুক্ত থাকতে পারতেছি না, গীবত ছাড়তে পারতেছি না, শিকায়াত ছাড়তে পারতেছি। একজন আপনি চিন্তা করে দেখেন, আপনি মাদ্রাসায় এক পরীক্ষা থেকে আরেক পরীক্ষা 3 মাস 4 মাস যায়, আপনি কয় পৃষ্ঠা মুখস্থ করছেন? কিতাব বুঝি এক জিনিস, নুসুস হেফজ করা এটা আরো অন্য জিনিস। এটা খুব গুরুত্বপূর্ণ। নুসুস তো আপনি আগাগোড়া মুখস্থ শুনাইতে পারেন, মাকামাত আগাগোড়া মুখস্থ শুনাই না আলেম। আজ থেকে 5 বছর আগে অহরহ ছিল, এখনো আছে, কিন্তু সংখ্যা অনেক কমে যাচ্ছে। আমি এমন মানুষকে দেখছি সরেজমিন বলছি আগাগোড়া কোরআন শরীফের মতো মুখস্থ, আগাগোড়া এমন মানুষ আমি নিজের চোখে দেখছি। আমি এমন অনেক মানুষ দেখছি রিয়াদুস সালিহিন অর্ধেক মুখস্থ করে ফেলেছে আগা থেকে গোড়া। অথচ ভাই আমরা 2টা হাদিস, 3টা হাদিস, 4টা হাদিস, 5টা হাদিস মুখস্থ করতে পারি, ঘন্টাকে ঘন্টা পড়তে যাচ্ছি। কেন? এই দিল, এই ময়লা দিল এই পবিত্র জিনিস নিতেছে না। নাউজুবিল্লাহ। আপনি ভাই কিতাবের সামনে বৈশা, আজকে আমার এই কথাটা আপনি মাথায় নিয়ে কিতাবের সামনে বৈশা কিতাবটা নিয়ে একটু চোখের 2 ফোঁটা পানি ভালোই আল্লাহর কাছে মাফ চাই যে আল্লাহ আমি মুখস্থ করি দিলে ঢুকে না কেন? তার মানে ভাবিটা ময়লা, এই এলেমের উপযুক্ত না।
আপনি আমার দিলটাকে এলেমের জন্য উপযুক্ত বানায় দেন। এটা আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমি কোরআন শরীফ পড়তেছি, আমার ইয়াদ থাকে না কেন? আমি রাত্রে সবক পড়লাম 3 ঘন্টা বসে, এখন যে মাগরিবের টাইম, এখন তো এসে মাগরিব থেকে এসে অনেক লোক বসে পড়া 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়ে আপনি 1 পৃষ্ঠা সবক 2 পৃষ্ঠা সবক, এইটা আপনি বিনা লজ্জায় সকলে শুনতে পারতেছেন না ভাই। আপনার দিলের হাল কি আপনি একবার চিন্তা করতেছেন? আপনি কোরআনের হাফেজ, এখনো আপনি গুনাহ করতেছেন। আপনার দিলের মধ্যে কোরআনকে ধারণ কইরা আপনি চোখ দিয়া হারাম জিনিস দেখতেছেন। আপনি একটা হাফেজ তালেব এলেন, আপনি এখনো মোবাইল ধরা খান। লজ্জা ভাই, লজ্জা। ওস্তাদের কাছে কি আপনি আল্লাহর কাছে দাঁড়াবেন কেমন? এটা চিন্তা করেন। ওস্তাদে কি হবে? মোবাইল নিবে, 2 দিন পরে দিয়ে দিবে। ওস্তাদ কি? ওস্তাদ মাদ্রাসা খেদমত করতেছে, এই নিয়ম হিসাবে আপনি সামনে পড়ছেন, মোবাইলটা নিচে কিছু দেয় আসে না। আপনি মোবাইল কি ধরা খাইলেন না কি হইলো, এর সাথে ওস্তাদের কিছু দেয় আসে না। দেয় আসে? আপনারা কি বলেন? আপনার মোবাইল ধরলে হুজুরে কোনো কি দেশে কোনো তার গুরুত্বপূর্ণ পদ দিবে কি? এইটা আপনি আপনার জিন্দগি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনি এটা চিন্তা করেন। আপনার এই চোখে আমি এমন লোক চিনি এখনো বেঁচে আছেন, আপনাদেরকে আগেও মনে শুনেছি। একজন বুজুর্গ আছেন, নাম বলতেছি না, মধ্যম বয়স্ক আমাদের মতো। ওনার বাসা কামরাঙ্গীরচর, ওনার বাসা কামরাঙ্গীরচর, আর উনি উত্তরা এক মাদ্রাসার শিক্ষক। তো উনি বাসে যাতায়াত করেন, প্রতিদিন ওনার বাসের যাতায়াতে 3 ঘন্টা লাগে। এই 3 ঘন্টায় প্রতিদিন উনি 1 মঞ্জিল কোরআন তেলাওয়াত করেন। 1 মঞ্জিল মানে কয় পারা? 7 পারা না? প্রায় 7 পারা, প্রায় 7 পারা। ভাই ওই মানুষের জিন্দগি কাটতেছে, আমারও জিন্দগি কাটতেছে। আমি এমন তালেব ইলম চিনি, এখনো চিনি, বা হায়াত বেঁচে আছে, সে রাসূলুল্লাহকে অসংখ্য বার শোনা দিয়েছে। ওই ছাত্রের জিন্দগি আর আপনারও জিন্দগি আপনি একবার ভাবেন। আমি এমন তালেব ইলম চিনি, হেফজখানায় পড়ে বহুবার রাসূলকে তার স্বপ্নে দেখা হয়ে গেছে। এখন সে ভাই এখনো সে হেফজখানায় পড়ে, আমি চিনি। ওই ছাত্র হেফজখানায় পড়তেছে ভাই, আর আপনি হেফজখানায় পড়তেছেন। আপনি তো আপনার জিন্দগির সাথে তার জিন্দগি মিলান। ওই তালেব ইলমের জিন্দগি আর আপনার জিন্দগি এক হবে? কি বলুন? যে তালেব ইলম হেফজ পড়তে পড়তে রাসূলকে অসংখ্যবার স্বপ্নে দেখতেছেন, তার জিন্দগি আর আমাদের জিন্দগি এক হবে ভাই? তার খবর আমাদের খবর এক হবে? তার হাসর আমাদের হাসর এক হবে? একবার চিন্তা করে দেখেন। আজকে একজন বুজুর্গ আলেম, আমার আত্মীয়, আল্লামা মাহবুবুল হক কাসেমি, লালমাটিয়া মাদ্রাসা এবং ফয়জুল উলুম শেখুল হাদিস ইন্তেকাল করছেন। ওনার জানাজায় দূর দূরান্ত থেকে মানুষ আসছে শুধু দোয়া করার জন্য। ওনার কাছ থেকে দোয়া নেওয়ার কিছু নাই আছে। একজন বড় আলেম যখন ইন্তেকাল করে মানুষ যায় না? এই যে আমরা অনেক সময় ওস্তাদ বা মুরব্বী বুজুর্গ মারা গেছে শুনলে ওই জেলায় চলে যায়, খরচ করে যায়, টাকা খরচ করে যায়। কি জন্য যাই? ওখানে গেলে কি একবেলা খানা দিবে? বা ওনার জানাজায় অংশগ্রহণ করলে অনেক সওয়াব আছে, ব্যাপারটা কি এরকম? এত বড় মানুষ ওনার জানাজায় অংশগ্রহণ করতে পারলেই আমরা নিজেদের জন্য শাহাদাত মনে করি। এই জন্য কষ্ট করে যায়, হাজার হাজার মানুষ যায়। আমি আপনি মরলে কি হাল হবে? আমার আপনার আত্মীয় স্বজন যে মরে কি হাল হবে? আমাদের দুনিয়ার জিন্দেগির মূল উদ্দেশ্য হইল, একজন বুজুর্গ আল্লামা জুবাইরুদ্দিন নানপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ভাই আমাদের তামাম হায়াতে এই যে নেক আমল বলেন, জিকির বলেন, তেলাওয়াত বলেন, তাসবিহাত বলেন, তাহাজ্জুদ বলেন, মূল কথা হইল আমাদের মৌতটা যেন দামি। মূল কথা কি? আমাদের মৌতটা যেন কি হয়? দামি। মৌতটা দামি হইলে তার কবরটা সহজ। আর রাসূলুল্লাহ বলেন কবর হইল আখিরাতের প্রথম ঘাঁটি। কবর হইল আখিরাতের প্রথম ঘাঁটি। কবরের এই ঘাঁটিতে যেই মুমিনের জন্য সহজ হয়ে যাবে, সামনেগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর কবরটা যদি কারোর জন্য কঠিন হয়ে যায়, সামনেটাও তার জন্য অনেক কঠিন হবে। তা আপনি একটা চিন্তা করেন ভাই, কবরে তো আপনিও যাবেন। যেই তালেব ইলম, ওই যে কিছুদিন আগে আপনারা দেখেন না, ঢাকায় একটা তালেব ইলম হেফজ করার ছাত্র তাহাজ্জুদ পড়তে পড়তে ইন্তেকাল হয়েছে, সেজদায় যায়, দেখেন না? অনলাইনে আসছিল। তো ভাই যেই তালেব ইলম রাতের বেলা হেফজ করার ছাত্র, আমি আপনাকে যেটা বুঝাইতে চাইতেছি, হেফজ করার ছাত্র তো আর আমাদের কিতাবখানার নাহিদ ভাই, শরীফ ভাই, এদের মধ্যে এত বড় বড় বুজুর্গ না, এত বড় বুজুর্গ বেটা ছোট মানুষ হেফজখানায় পড়ে। তো হেফজখানার একটা তালেব ইলম তাহাজ্জুদ পড়তে যায়, সেজদায় যায়, তার ইন্তেকাল হয়। আপনি একবার চিন্তা করছেন ভাই? আর এই যেই তালেব ইলমের সেজদা অবস্থায় মৃত্যু হয়েছে, একে রাতে মোবাইল দেখছে।
এর মোবাইল আছে? বা যেই তালেবে এলেমের শেষদার হালতে তাহাজ্জুদে ইন্তেকাল হয়েছে, এ কি মোবাইল হুজুরের কাছে ধরে রাখে? এই মার্কা ছাত্র, এই মার্কা ছাত্র ভাই, যে প্রতি মাসে 10 জিবি লাগে এরকম ছাত্র? গুনাহ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, গুনাহের মজা লাগে, এরকম তালেবে এলেমের মৃত্যু কি শেষদায় হবে? তাইলে ভাই ওই যে তালেবে এলেম শেষদার হালতে যার ইন্তেকাল হইল, আল্লাহর কাছে গেল, তার হাল কি আর আমার আপনার হাল কি? একবার চিন্তা করেন। আপনি প্রত্যেক দিন এই কথাটা চিন্তা করেন ভাই, আজকে রাতে যদি আমার ইন্তেকাল হয় আমি কি হাল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? বিকাল বেলা আমি দেখলাম সিনেমা, দুপুর বেলা বললাম মহিলাদের সাথে কথা, আরো কত কত গুনাহ নিয়ে আমি রাতে বিছানায় যাইতেছি, এত এত গুনাহ নিয়ে যে বিছানায় যাইতেছি, কোনো কারণে যদি আমার মওত হয় আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? একটা চিন্তা করে ভাই। এই জন্য ভাইয়ারা মূল কথা হলো আমাদের মওতটা দামি হয়। মূল কথা কি? আমাদের মওতটা যেন কি হয়? দামি হয়। তো মওতটা দামি করার জন্য সহজ রাস্তা হলো এলেমের কাজ বলতে থাকা। মওতটা তো সবারই হবে, আলেমেরও হবে, সাধারণ মানুষেরও হবে। তো এলমে দ্বীনের সাথে আল্লাহ পাক যাদেরকে কবুল করছেন রাখছেন, তাদের মওতটা হলো যেন সহজের উপরে সহজ। তো এইখানে আইসা আমি যদি ভাই গুনাহ দ্বারা আমার দিলটাকে ময়লা করতে থাকি, মোবাইল দিয়ে আমার দিলটাকে ময়লা করতে থাকি, মিথ্যা কথা নিয়ে গুনাহটা দিলটাকে ময়লা করতে থাকি, অন্যের জিনিস না বইলা ধইরা যদি আমি দিল ময়লা করতে থাকি, আমার হাল কি হবে? আর এই কথাটা সবসময় মনে রাখবেন ভাই, গুনাহযুক্ত তালেবে ইলম মাদ্রাসায় দীর্ঘদিন থাকতে পারবে না। এই কথাটা আপনারা খুব ভালো করে মুখস্থ করবেন। গুনাহযুক্ত তালেবে ইলম ইলমে দ্বীনের সাথে মাদ্রাসায় দীর্ঘদিন থাকতে পারবেন। আপনি আজকে দেখেন আপনার সাথী হোক, হেফজখানা হোক, কিতাবখানা যেখানেই হোক, আপনি দেখতেছেন সে বিভিন্ন ধরনের গুনাহ করে, আপনি খাতায় লিখে রাখেন, সে খুব দীর্ঘদিন মাদ্রাসায় থাকতে পারবে না। কারণ এই পরিবেশে আল্লাহ সবাইকে রাখবেন না। এটা আমার আপনার ইচ্ছায় আমি আপনি এখানে নাই, আল্লাহ পাক দয়া করে মায়া করে ভালোবাসা এহসান করে আমাদেরকে আনছেন। এটা এমন এক জায়গা যেখানে যদি খুব বেশি নেক আমল নাই, শুধু গুনাহমুক্ত ভাবে যদি থাকা যায়, মরতে দেরি জান্নাতে যেতে দেরি। এটা এমন জিনিস, এমন জায়গা। আচ্ছা আপনি চিন্তা করেন, একটা হেফজখানার ছাত্র কি অনেক জিকির করতেছে, অনেক আমল করতেছে, কিন্তু সে যদি গুনাহমুক্ত থাকে, এই অবস্থায় যদি তার মওত হয়, তো এই একটা ছেলে 15 ঘন্টা কোরআন তেলাওয়াত করে না, তার মওতটা দামি হবে না কম দামি হবে? একটা কিতাবখানার তালেবে ইলম যদি গুনাহমুক্ত থাকে, তার অন্য কোনো আমলের দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়তেছে, কোরআন হাদিস পড়তেছে, মুতালা করতেছে, ওস্তাদের কথা শুনতেছে, এই ক্ষেত্রটা যদি মওত হয়, তার মওতটা দামি হবে না কম দামি হবে? এত আমল তো লাগে না, কিন্তু আফসোস ভাই আমাদের গুনাহ আমরা ভর্তি আছি। হেফজুল নুসুসের তো কোনো খবর নাই, শুধু গুনাহ করতেছি, শুধু গুনাহ করতেছি, শুধু গুনাহ করতেছি, মিথ্যা কথা বলতেছি, ওস্তাদের সাথে মিথ্যা কথা বলতেছি, ছাত্র ভাইদের সাথে মিথ্যা কথা বলতেছি, অন্যের জিনিস না বলে ধরতেছি। একটা তালেবে ইলম ভাইয়ের সাবান যে আমি না বইলা ধইরা নিয়ে গোসল করলাম, এই একদিনের সাবান ব্যবহারের কারণে আমার জিন্দেগি নষ্ট হতে পারে। এখানে সবাই থাকতে পারবে না, এই কথাটা আপনি ভালো করে বুঝে নেন ভাই। যারা আপনারা পুরাতন আছেন, আপনি এটা কেন দেখেন না, শুরু করছেন যাদের সাথে, এখন পর্যন্ত আপনার সাথে কয়জন আছে? বিভিন্ন ভাষা, বিভিন্ন ওসিলায়, বিভিন্ন ভাবে আল্লাহ পাক তার সরাসরি ফেরেশতা পাঠায় বলবে না একটি ভাই হয়ে যাবে, এরকম বলবে। কিন্তু আপনার গুনার কারণে আপনি দেখবেন আপনার এমন এক পরিস্থিতি হয়েছে, আপনি আর মাদ্রাসায় থাকতে পারতেছেন। অনেক শিক্ষক আছেন মাদ্রাসার খেদমত হঠাৎ করে ছেড়ে দেন, অথচ তার থেকে আরো অনেক সমস্যা নিয়ে মাদ্রাসা খেদমত করতেছে মানুষ, করতেছে না? এইটা হলো ভাই আল্লাহর খেলা, এটা কুদরতের খেলা, এটা আমি আসলে বুঝবো না। এই জন্য ভাইরা গুনাহমুক্ত তালেবে ইলম এই দুনিয়ার সবচেয়ে দামি মানুষ। বলেন কি বলছি? গুনাহমুক্ত তালেবে ইলম এই দুনিয়ার সবচেয়ে দামি মানুষ। দলিল খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। আল্লাহর রাসূল বলেছেন যে কোরআন শিখে এবং শেখায়, অর্থাৎ ইলমের সাথে থাকে, ইলম শিখানেওয়ালা এবং শিখনেওয়ালা দুনিয়ার সবচেয়ে দামি মানুষ। এই কিন্তু এই লোক যদি গুনাহ করে তাহলে তার সেইখানে থাকতেছে না, থাকতেছে? কোরআন শিখনেওয়ালা তো আর গুনাহ করবে না। কোন তালেবে ইলম যদি গুনাহ করে তাহলে আর কোরআন শিখনেওয়ালা বলা যায় না, কোরআন শিখনেওয়ালাটাকে বলা যায় না। তালেবে ইলম আবার গুনাহ করবে, এটা তো দুই জিনিস। আগুন আর পানি যেমন ভিন্ন জিনিস, গুনাহ আর তালেবে ইলম এইরকম ভিন্ন জিনিস। মিথ্যা কথা বলনেওয়ালা তালেবে ইলম এটা কোনোদিন হয় না। বিষয়টি যেমন জয়ীফ হাদিস, এই যে আমাদের এক ভাই শুনছিলাম একবার, ভাই হাদিস তো জয়ীফ হয় না, যেটা জয়ীফ তো জয়ীফই।
কথাটা খুব সুন্দর লাগছে, জাল হাদিস। জাল আর হাদিস এটা তো এক হয় না, যেটা জাল ওটা হাদিসই না। শুনতেছেন আপনারা? যেটা জাল ওটা কি না, হাদিস না। এটা বোঝার জন্য বলে। তো এরকম মিথ্যা কথা বলতে বলা আবার তাহলে বেলে, এটা অসম্ভব। মোবাইলে নাটক সিনেমা দেখতে বলা আবার তাহলে বেলে, এটা অসম্ভব। না যায় হারাম জিনিস দেখতে বলা আবার তাহলে বেলে, এটা অসম্ভব, এটা হতে পারে না। শুনতেছেন ভাইরা? এই জন্য ভাই গুণামুক্ত জিন্দেগি করেন আল্লাহ রাস্তায়। আপনারা চিন্তা করে দেখেন হায়াতের বরকত কিভাবে নষ্ট হইতেছে, কিভাবে দিন শেষ হইতেছে। বছর শুরু হয়েছিল, বছর শেষ, কয়দিন মতো আছে পড়াশোনা হবে আপনারা বলেন। আপনি একটা কিতাবখানার তালেব ইলম আজকে রাতে অন্তত এতটুকু মুহাসাবা করেন যে আমি যে 5 মাস 7 মাস 8 মাস 9 মাস মাদ্রাসায় থাকলাম, আমার কি ফায়দা হলো? খানা পিনা আর পেশাব পায়খানা আর বিল্ডিং এ থাকা ছাড়া আমার নিজের রুহানি আমার কি কি ফায়দা হলো? আপনি আজকে একটু মুহাসাবা করেন। একটা হেফজখানার তালেব ইলম আপনি একটু মুহাসাবা করেন যে আমার রুহানি লাইনে আমার কি কি ফায়দা হলো, আমার কয়বার ইয়াদ হলো, আমার তেলাওয়াতের মানটা কতটুকু বাড়লো। যদি কিছুই না হয় ভাই এই জিন্দেগির কি অর্থ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করছে, আইয়ুন নাসি খায়রুন, আইয়ুন নাসি, ইয়া রাসূলুল্লাহ দামি মানুষ কে, উত্তম মানুষ কে? আল্লাহ রাসূল বলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তির বয়স বাড়তে থাকে আর তার আমল সুন্দর হতে থাকে। সুবহানাল্লাহ। যে ব্যক্তির বয়স বাড়তে থাকে আর আমল সুন্দর হতে থাকে। আর আল্লাহ আবার জিজ্ঞেস করেন, আইয়ুন নাসি শাররুন, খারাপ লোক কে? আল্লাহ রাসূল বলেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যেই লোকের বয়স বাড়তে থাকে আর আমল খারাপ হতে থাকে। আপনি চিন্তা করে দেখেন, একটা আর আমাদের হাল কি ভাই? আমাদের বয়স বাড়ার সাথে সাথে কি গুনাহ বাড়ে না নাকি আমল বাড়ে? বলেন তো কি বাড়ে? একটা তালেব ইলম আগে গুনাহ বুঝতো না, পুরান হইতেছে সে গুনাহ বোঝা শুরু করতেছে। পুরান হইতেছে তার মোবাইল কেনার ধান্দা হইতেছে, পুরান হইতেছে সে নাটক সিনেমা দেখা শুরু করতেছে। অথচ তার যখন বয়স কম ছিল মাদ্রাসায় আসছে, সে পড়াশোনা ছাড়া কিছু বুঝতো না। এই জন্য ভাই আমার হায়াত পড়ার সাথে সাথে যদি গুনার বোঝা বাড়তে থাকে, আমি তো ভাই তালেব ইলম হইতে পারলাম না, তালেব ইলম হইতে পারলাম না। আল্লাহ পাক দয়া করে মায়া করে, আমরা এমন কোন নসলি বংশের সন্তান না যে আমাদের বংশে অনেক অনেক নেককার বুজুর্গ আল্লাহওয়ালা আছে, তাদের বরকতে আমরা মাদ্রাসায় আসছি, এরকম না। এরকম কি বলেন? নসলের অনেক দাম আছে নিঃসন্দেহে, যার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে বহু আল্লাহওয়ালা আছে, তাহাজ্জুদ পড়নেওয়ালা আছে, কান্নেওয়ালা আছে। এইরকম নসল, এইরকম দোয়া কাটাকাটি বরকতে আল্লাহ অনেক দুর্বলকে মাদ্রাসায় আনেন। আমরা কেউ তো ভাই এমন, আমরা কেউ এমন। আল্লাহ পাক নিহায়াত ইহসান কইরা, নিহায়াত ভালোবাসা, নিহায়াত মহব্বত কইরা আমাদেরকে কোরআনের জন্য কবুল করছে। এই জন্য ভাই এই নিয়ামতের শুকর করেন, আল্লাহর রাস্তায় শুকর করেন। এই নিয়ামতের শুকর এমন না যে হুজুরে কইলো আর আমরা বললাম আলহামদুলিল্লাহ, এরকম না। এই নিয়ামতের শুকর হলো আজকে থেকে সমস্ত গুনাহ ছেড়ে দাও। এই নিয়ামতের শুকর হলো নিয়ত করে নেওয়া, আজকে থেকে ইনশাআল্লাহ আমি কোনো হারাম জিনিস এই চোখ দিয়ে দেখবো না। আল্লাহর দেওয়া এই চোখ দিয়া আমি কোনো হারাম জিনিস দেখবো না, এই কান দিয়া কোনো হারাম জিনিস শুনবো না, এই জিহ্বা দিয়ে কোনো মিথ্যা কথা বলবো না। কষ্ট হইতেছে আপনাদের? আর একটা কথা শেষ করে দিই, একটা জিনিস যদি সবসময় ভিজা থাকে তাহলে সেটা কি হয়? নষ্ট হয়ে যায়, পচন করে, ঠিক না? যে জিনিস সবসময় ভিজা থাকে সেটা কি হয়? নষ্ট হয়, পচন ধরে। অথচ আমাদের জিহ্বা সবসময় ভিজা থাকে, জিহ্বা পচে, নষ্ট হয় কেন? একটা মানুষের সব কিছু যদি শেষ হয়ে যায়, অন্তত সে যেন আল্লাহর নামটা নিতে পারে। শুনতেছেন আপনারা? এক বুজুর্গের বয়ানে শুনছিলাম যে একদম সব শেষ হয়ে গেছে, সব পয়সা গইলা, হাত চলে না, পা চলে না, মাথা কিচ্ছু চলে না। এই মুহূর্তেও বান্দা শেষ মুহূর্তেও যেন অন্তত মুখ দিয়ে বলতে পারে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। এই জন্য জিহ্বা কখনো পচে না, আল্লাহ যেন বিজয় রাখে। এই জন্য ভাইয়ারা, অথচ এই মুখ দিয়ে আপনি অহরহ মিথ্যা কথা বলতেছেন, অহরহ। আপনি ঘুরে আসছেন, জিজ্ঞেস করলো হুজুর কোথায় গেছিলেন? ভাই হুজুর এই রাস্তা খাইতে গেছিলাম। কেন আপনি মিথ্যা কথা বলেন? আপনি চুপ থাকেন, আপনার তো ফাঁসি হয়ে যাবে না? ফাঁসি হয়ে যাবে। আপনি গেছেন আপনি ঘুরতে বা মোবাইল চালাইতে, আপনি যদি কোনো কথা না বলেন বা বলেন হুজুর একটু বাইরে গেছিলাম, আপনার তো ফাঁসি হবে। ফাঁসি হবে কি হবে? একটু সাধারণ শাস্তি হবে। কেন আপনি মিথ্যা কথা বলে আপনি জবানটা নষ্ট করবেন? কেন ভাই আপনার জবানটা আপনি শেষ করলেন? কোন দরকার আছে? আর ভাই একটা তালেব ইলম হাইটা হাইটা খায়, এটা তো বিলকুল ভাই, এটা তো নাজায়েজ বিষয়।
আমরা অনেক বিষয় আপনাদেরকে বলি না, আমরা অনেক বিষয় আপনাদেরকে বলি না, আপনাদের জন্য কঠিন মনে হবে। এই জন্য আপনাদেরকে অনেক বিষয় বলা হয় না, কি জন্য? আপনাদের কি মনে হবে? কঠিন মনে হবে। হাইটা হাইটা তো ভাই কোনো মুসলমান মনে খাইতে পারে না। অনেক মাদ্রাসায় পরিষ্কার আইন করা আছে হাইটা খাওয়া নিষেধ। অথচ আমি কিতাব কেনার ছেলে দাঁড়িয়েলা বড় বড় দেখি যে হাটে আর কেন ভাই? তোমার খাওয়া দরকার, তুমি ওইখানে পয়সা খাও, না মাদ্রাসায় হাইটা খাও, তুমি তো কোনো অন্যায় করতেছো না। আপনার রাসেল ভাই খাবেন, এটা কি কোনো গুনার কাজ করতেছেন? এই গুনার কাজ সাদি ভাই, গুনার কাজ? ইয়ামিন ভাই, এটা কোনো গুনার কাজ? খাবেন, খান। আপনার খানা তো কেউ নিয়ে যাইতেছে, রুটি ভাই কেউ নিয়ে যাচ্ছে, আপনি খানাটা মাদ্রাসায় না খান। আচ্ছা, আপনি চিন্তা করলেন যে আমি যদি মাদ্রাসায় নিয়ে আসি, কেউ তো আমাদের সোহেলানা ভাইয়ের মানে যাওয়া, কেউ মাদ্রাসায় বসে কি করতে পারে না, খাইতে পারে না। তাহলে আপনার নিচে বসে বসে খান, সিঁড়িতে বসে খান, নাহলে অজুখানে বসে খান। আপনি হাইটে কেন খাইলেন? এটা তো কোন একজন মুমিনের শান হতে পারে, একজন দিনদার মুত্তাকির শান তো এটা আছে হাইটে খাবে, ঠিক কি না? এই জন্য ভাইয়ারা জিন্দেগি বানানো ভাই, বারবার একটা কথা বলা, এটাই উদ্দেশ্য ভাই। মাদ্রাসায় আসার আমাদের মূল উদ্দেশ্য, এখানে কোনো বড় মুফতি হবো, বড় মুহাদ্দিস হবো, বড় আলেম হবো, এটা তো দিলে আসে, এটা তো নিয়ম। মূল উদ্দেশ্য হইলো ভাই আমার জিন্দেগিকে আমি বানাই। মূল উদ্দেশ্য কি? আমার জিন্দেগিকে আমি বানাই। মেসওয়াকের কথা কেন বলতে হবে? আপনি কেন পাস করে টুপি না পরে এই সমস্ত নোংরা টুপি পরে? আপনার রুচিতে কেন কুলায়? আপনি কিভাবে হাবি জাবি গেঞ্জি কিনেন? আপনার রুচিতে কুলায় কেন? আপনার তো ভাই রুচিকে উন্নত হয়। এই যে দেখেন, দিলের মধ্যে এলেম না ঢোকার কারণে আমাদের রুচির মধ্যে কোনো উন্নতি নেই, ঠিক না? আপনাদেরকে আমি আগে অনেকবার শুনেছি, একটা গ্রামের গরিব কৃষক চাষার ছেলে, সে তো কোনো কালচার বুঝে না, বুঝে? কিন্তু সে যখন এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, বুয়েটে ভর্তি হয়, একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, 5 মাস 6 মাস পরে তার পোশাক, তার চলা, তার হাঁটা, তার ক্যাটাগরি, তার অবস্থা দেখে কেউ পার্থক্য করতে পারবে না যে এর বাবা কি রিকশাওয়ালা, আর কে চাষার ছেলে, আর কে বড় অফিসারের ছেলে। কেন? তার রুচি উন্নত হয়েছে, তার রুচি উন্নত হয়েছে। আর আমরা মাদ্রাসায় আসছি 5 বছর আগে, এই সময় গায়ে দিতাম নীল আর লাল গেঞ্জি, 6 বছর পরে এখনো আমি গায়ে দিয়ে লাল আর নীল গেঞ্জি। আমার রুচির কোনো উন্নতি হয়েছে? এখনো আমি জামা সিলাই গোলাপি, কিছু হইল? এখনো আমি জামা সিলাই হলুদ, হলুদ জামা পরা, জাফরানি কালারের জামা পরা তো না যায় আরাম, এটা তো হাদিস। লাল নীল হলুদ এগুলি কি ভাই? এগুলি কোনো কথা? এগুলি করা যাবে? তো ভাই জিন্দেগির পরিবর্তন হবে যদি আপনার দিল তৈরি হয়। দিলটা যখন পরিষ্কার হবে তখন এটা কাজ করবে। দিল যখন পরিষ্কার হবে তখন কি করবে? কাজ করবে। ভালো পেট্রোল পাম্প থেকে তেল ভরলে ইঞ্জিন ডিস্টার্ব দেয়, কিন্তু হাবিজাবি জায়গা থেকে তেল ভরলে গাড়ি হঠাৎ হঠাৎ স্টার্ট করবে। তো আমাদের হাল হলো ভাই এই, আমাদের রুচির কোনো উন্নতি নাই, নামাজের কোনো উন্নতি নাই, জিন্দেগির কোনো উন্নতি নাই, জমানের কোনো উন্নতি নাই। কেন ভাই? আমরা এলেমটা দিলে ঢুকাইতে পারতেছি না। এলেম তো খুব দামি। আপনি যদি 1 নাম্বার দুধ খান, আপনার শরীরে শক্তি হইতেই হবে। এবার আপনি দুধ খান হইলো 1 কেজি দুধের সাথে 6 কেজি পানি, ওই দুধ খাইলে দৌড়াইতে পারবেন আপনি? পারবেন? এই জন্য ভাই এলেম তো অনেক দামি জিনিস, আপনি যেটা নিয়ে আসেন এটা তো অনেক দামি বিষয়, কিন্তু আপনার এটা তো ভিতরে ঢুকতেছে না। এটা ভিতরে ঢুকতেছে না। কি জন্য ঢুকতেছে না? দিলটা ময়লা। ময়লা দিলের মধ্যে আল্লাহ পাকে কোরআনের এলেম, দ্বীনের এলেম, হাদিস। আমি খুব আফসোস করি ভাই, এই কথাটা আপনাদেরকে শোনাইলাম, আপনারা আজকে একটু চিন্তা করেন। কিতাবখানার ছাত্র ভাই যারা আছো, তুমি 1 ঘন্টা 1 পৃষ্ঠা মুখস্থ করার চেষ্টা করো। যদি মুখস্থ না হয় ভাই, শেষ ভাই পুরা তওবা করো। তোমার তো প্রতি 5 মিনিটে 1 পৃষ্ঠা করে মুখস্থ হওয়া দরকার। হইতেছে না মানে দিল ময়লা, দিল নষ্ট। হইতেছে না মানে দিল নষ্ট, দিল ময়লা। একটা এক্সটার্নাল ছাত্র 2 ঘন্টা করে 1 পৃষ্ঠা ইয়াদ করতে পারতেছে না ভাই, তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, বলো যে আল্লাহ আমার দিলের ময়লাগুলো দূর করে দেন। কারণ পরিষ্কার দিল হইলে 1 পৃষ্ঠা এটা 20 মিনিটের পর। পরিষ্কার দিলের জন্য 1 পৃষ্ঠাটা কি 20 মিনিটের পর। এই জন্য ভাই আমাদের কোনো ফায়দা হচ্ছে না। মাদ্রাসায় আমরা আসছি, আলহামদুলিল্লাহ, দিন চলতেছে, সময় চলতেছে, মাদ্রাসা চলে যাইতেছে, হুজুররা পড়ায় যাইতেছে, কিন্তু আমার জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন নাই, না ইমানে, আমলে, ইখলাসে কিছুই হচ্ছে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হালাত থেকে হেফাজত করেন, আমাদের সবাইকে তওবার তৌফিক দেন, আমাদের দিলগুলোকে একদম সাচ্চা পরিষ্কার করে দেন, আমাদের দিলগুলোকে আয়নার মতো পরিষ্কার করে দেন।
আল্লাহ পাকের মহব্বত দ্বারা ভরপুর করে দেন, রাসূলুল্লাহর সুন্নাত দ্বারা আমাদের জিন্দেগিকে রঙিন করে দেন। এই জন্য ভাই দিলকে পরিষ্কার করেন, আল্লাহর ওয়াস্তে দিলকে পরিষ্কার করেন। সাইনুল ইস্তেগফার বলা হয়েছে, এটা খালি আপনি লাঠির ভয়ে হুজুরে ধরবে এই জন্য পড়েন না, সকাল বিকাল বুঝা শুই না সব বন্ধ করে পড়েন, মোড়া খাবার হালতে পড়েন। সাইনুল ইস্তেগফার যে করবে নিশ্চিত আল্লাহ তার সব মাফ করে দিবে, এটা তো রাসূল বলছেন। আপনি ওইভাবে মোড়া খাবার করে পড়েন, চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, কত হারাম জিনিস দেখছি, কত হারাম কাজ করছি, কত কত কিছু করলাম। আল্লাহ আমি বুঝা তো পড়তে যদি নাও পারেন, অন্তত দিলটা বন্ধ করে গুনাহগুলো চিন্তা করে একটু পড়েন, আল্লাহ এই ওসিলায় মাফ করবে। একটু বুঝা 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 একটু একটু জিকির করেন, একটু বুঝা 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 আল্লাহর কাছে একটু মাফ চান। কোরআন শরীফটা নিয়ে যখন বসেন একটু চোখে একটা পুরো পানি ফেলেন, আল্লাহ আমি 3 ঘন্টা পড়ে এক পৃষ্ঠা সব ইয়াদ করতে পারতেছি না, আল্লাহ আমার কি হাল, আমার দিল কি এত নষ্ট হয়ে গেল যে আপনার কালাম আমার দিলে দিতেছেন না। এইভাবে কথা বলেন ভাই, অবস্থা হুজুর ইয়াদ মানে খুশি আপনি যখন জিজ্ঞেস করি ভাই সব আধা পৃষ্ঠা সব খুব খুশি, তাহলে খেলা করতেছে 3 ঘন্টা আধা পৃষ্ঠা সব, না কোনো দিলে ব্যথা আছে, না কোনো দরদ আছে, না কোনো চিন্তা আছে, না কিচ্ছু আছে। এই কিতাব কেন ছেলেদের কথা বিভিন্ন অনেকের কথা হুজুর একদিনও পড়া শিখে না। আপনাকে যখন হুজুরে বলে পড়াটা শোনাও, এই যে আপনি 5টা লাইন পড়া শোনাইতে পারেন না, আপনি তওবা কেন করেন না ভাই? এই এক পৃষ্ঠা পড়া আপনি যে মুখস্থ করতে পারতেছেন না, আপনার দিলে যে আল্লাহ ঢুকাইতেছে না, ঢুকতেছে না, আপনার দিলের হাল একটু চিন্তা করেন না। এই জন্য ভাইরা তওবা করবেন তো ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়ত কার কার আছে সমস্ত গুনাহ ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। সাথে নাম আছে ভাই, সমস্ত গুনাহ ছেড়ে দিবেন তো ইনশাআল্লাহ। চোখ দিয়ে হারাম জিনিস দেখবো না ইনশাআল্লাহ, নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার তওবাকে আপনি কবুল করুন, আমাদের প্রত্যেকের দিলগুলোকে একদম সে সাফ করে দেন, আমাদের সবাইকে ইমাম বুখারী ইমাম মুসলিমের মতন কবুল করেন। আপনারা এতক্ষণ ওয়াজ কালাম হয়েছে, আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার, আমল করার এবং এগুলাকে আমাদের অনুভূতির মধ্যে আনার তৌফিক দান করেন। এখন কিছু গুরুত্বপূর্ণ কথা শুনেন।